গাইনোকোমাস্টিয়া হোমিওপ্যাথিতে 100% সমাধান। এটা একটা গ্ল্যান্ডুলার ডিজিজ, এই ব্রেস্টের গ্ল্যান্ড ফুলে যায়। হোমিওপ্যাথিতে এই গ্ল্যান্ডের ওষুধ এতটাই ইফেক্টিভ, চিন্তার বাইরে। তো কাজেই গাইনোকোমাস্টিয়া হোমিওপ্যাথিতে 100% সমাধান হয়, একদম পুরোপুরি ভালো হয় এবং সবারই ভালো হয়। কথা হচ্ছে রোগটা নয়, কথা হচ্ছে প্রপার ট্রিটমেন্টটা আপনি পেলেন। বেশিরভাগ সময় আমার বেশ কিছু রোগী এসে কমপ্লেন করেছে, তারা গিয়েছে চিকিৎসকের কাছে, গাইনোকোমাস্টিয়া ভালো হয়নি, কেউ কেউ ইভেন এমন মন্তব্য করেছে যে এটা ভালো হয় না, এই সেই। তো আসলে ব্যাপারটা কি হয়, অনেকে এটাকে একদম হালকা ভাবে দেয়, ও একটা জিনিস বলেছে আমি ওষুধ দিচ্ছি বই দেখে বা একটা কিছু দেখে। কিন্তু সত্যিকারে যদি আমরা বিবেচনা করি, হোমিওপ্যাথিতে যেভাবে মানুষের রোগকে বিবেচনা করা হয়, আপনার স্কিন শরীরের সবচেয়ে বাইরের পোর্শন, সুপারফিশিয়াল পোর্শন। কাজেই তার চাইতে যদি ভিতরে কোনো কিছু হয় তা অবশ্যই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার স্কিনের নিচে আপনার মাসলসে কোনো রোগ হলে তা স্কিন ডিজিজের চাইতে একটু শক্ত রোগ বলে বিবেচনা করা হয়। হাড়ে হলো আরেকটু শক্ত রোগ, কিংবা তার চাইতেও অভ্যন্তরস্থ কোনো অর্গানে হলো, সাপোজ আপনার পাকস্থলী বা গল ব্লাডার বা লিভার বা লাং মানে ফুসফুস, এগুলোতে হতে পারে। যখন যত বেশি ইন্টারনাল অর্গান, ইন্টারনাল মানে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ, ভিতরের জায়গাগুলোতে রোগে আক্রমণ আমরা দেখব, আমরা বুঝবো যে সেটা তুলনামূলক একটু বেশি গভীর, বেশি শক্ত। ভয়ানক তা বলবো না, আপনার জীবনের জন্য ঝুঁকি সবগুলো তা নয়। যেমন গাইনোকোমাস্টিয়া জীবনের জন্য ঝুঁকিজনক তা নয়, কিন্তু এটা আমাদের যে গ্ল্যান্ডুলার সিস্টেম রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অঙ্গগুলোর মধ্যে বেশ উচ্চ স্তরের বলে বিবেচনা করা হয়, সেই গ্ল্যান্ডুলার সিস্টেম ফলাফলস্বরূপ এটাকে যদি কেউ একদম সর্দি কাশির মতো হালকা একটু ফুলেছে ওষুধ দিলাম ভালো হলো এভাবে বিবেচনা করে, ভুল হয়। সেখানে যা করতে হয়, প্রপার হোমিওপ্যাথিক পদ্ধতি অনুযায়ী আপনার আগে কেস রেকর্ডটা করতে হয়, একদম ডিটেইল হিস্ট্রিটা নিতে হয়, আপনার বিভিন্ন ধরনের উইকনেস, প্রবণতা, আমাদের ভাষায় সাসেপ্টিবিলিটি, ভালনারেবিলিটি, ক্যারেক্টারিস্টিক্স এবং অন্য আর কি অ্যাফেকশন আছে তার একটা সামগ্রিক চিত্রের ভিত্তিতে সম্পূর্ণ মানুষটার জন্য প্রেসক্রিপশন করতে হয়। হোমিওপ্যাথিতে যেটাকে বলা হয় আমরা রোগীর জন্য প্রেসক্রিপশন করি, শুধু গাইনোকোমাস্টিয়ার জন্য নয়। এই কাজটি করতে হয়, আর এই কাজটি করা হলে যে গাইনোকোমাস্টিয়া ভালো হওয়াটা হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে সম্ভব। যে বললেন কত ভাগ, 100% পুরোপুরি এবং সবার। আশা করি আপনার প্রশ্নটি সুস্পষ্ট জবাব পেয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।